দেখো, আজকে তোমাদের শতকরা সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করি। তো শতকরা ইংরাজিতে যাকে বলে পার্সেন্টেজ। এখানে দেখো, পার্সেন্টেজের মধ্যে পার আর সেন্ট কথাটা আছে। পার মানে হচ্ছে কি, পার মানে প্রতি, আর সেন্ট মানে 100, অর্থাৎ প্রতি 100-তে। এটা যদি অঙ্কের ভাষায় লিখি তাহলে দেখো কি হয়, এখানে প্রতি 100, তাহলে এখানে 100-র মধ্যে কত সেইটা, অর্থাৎ সেই সংখ্যাটা 100-র মধ্যে কত সেইটা আমার দেখতে হবে। তাই সেখানে সেই সংখ্যাটা আমি ধরে নিলাম এক্স। এইবার যদি আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করি, দেখো কোনো একটা সংখ্যাকে আমি এইভাবে লিখছি, শতকরা 5। এর অর্থ একশোর মধ্যে 5, অর্থাৎ এক্সের জায়গায় 5টা বসবে, অর্থাৎ এর অর্থ 100 এর মধ্যে 5। অর্থাৎ যদি আমি এটা অঙ্কের ভাষায় লিখি তাহলে 5 100-র মধ্যে, তাহলে 100-র মধ্যে এই 5। এবার আমি এখানে চলে আসি, এখানে x/100 বলেছে, এইটাকে আমি এইভাবে ভাঙতে পারি x গুণ 1/100। এই যে 1/100, এই 1/100টাকে আমি পার্সেন্টেজে লিখতে পারি, অর্থাৎ এইটাকে আমি x% লিখতে পারি। এর মান যা, এর মান তাই, অর্থাৎ পার্সেন্টেজ জায়গায় আমি কী লিখলাম, এই 1/100 জায়গায় কী লিখলাম, পার্সেন্টেজ। অর্থাৎ পার্সেন্টেজ সমান এখানে কী হবে, এখানে অর্থাৎ পার্সেন্টেজ সমান হবে 1/100। তাহলে পার্সেন্টেজের মান কত, সর্বদা 1/100 হবে। আমি যদি এখানে একটা উদাহরণ দিয়ে দেখি, 5 বলি আর কি, 5%, তাহলে দেখো পার্সেন্ট মানে কি বলেছি, 1/100, অর্থাৎ 5/100, এমন আকারে আমাকে লিখতে হবে। অর্থাৎ এটার মানে 100 ভাগের মধ্যে 5 ভাগ। দেখো এখানে বলেছে 3/8 অংশ সমান শতকরা কত। তাহলে এখানে আমি প্রথমে 3/8 লিখলাম। এবার আমার শতকরা বার করতে বলেছে। শতকরা মানে কি, আমার পার্সেন্ট বার করতে বলেছে, এই পার্সেন্ট। তাহলে পার্সেন্টে যদি আমার বার করতে হয়, তাহলে সেক্ষেত্রে পার্সেন্টের মান কত, 1/100। তাহলে 3/8, তাহলে নিশ্চিত রূপে এখানে 1/100 হবে। এবার যদি আমি মানটা ঠিক রাখতে চাই, তাহলে আমার কত দিয়ে গুণ করতে হবে, এখানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 100 দিয়ে এই 100 কাটা যাচ্ছে, তাহলে 1 থাকছে, তাহলে মানটা তখন একই থাকছে। তাহলে 1/100 মানে কি, এইটা মানে তো পার্সেন্টেজ। তাহলে অ্যাকচুয়ালি কী হবে, 3/8 গুণ 100, আর 1/100 মানে এত পার্সেন্ট। তাহলে এবার দেখো আমি যদি কাটাকুটি করি, 8 দিয়ে 100, যদি আমি কাটাকুটি করি 4 দিয়ে, 4 25 100, আর 4 2 8, তাহলে 3 25 75/2%। 75 আর 2 যদি ভাগ করি,
3 দুগুণ 6, 15, 7 দুগুণ 14, 1 অবশিষ্ট থাকছে 1/2, অর্থাৎ এখানে আসছে 37 পূর্ণ 1/2%। তাহলে বিটা হবে অ্যান্সার। তারপর এত সমান কত অংশ, অর্থাৎ এখানে পার্সেন্ট আছে, সেইটা সমান কত অংশ এবার বের করতে হবে। তাহলে দেখো এখানে 8 পূর্ণ 1/3, এটাকে লিখতে পারি 3 8 24 আর 1 25, তাহলে 25/3 এই পার্সেন্ট। আর এই পার্সেন্ট মানে কত বলেছি, পার্সেন্ট মানে বলেছি সর্বদা 1/100 হবে, অর্থাৎ পার্সেন্ট তুলতে গেলে আমার এখানে কত লিখতে হবে, 25/3 গুণ 1/100। পার্সেন্ট তুলতে গেলে আমি 1/100 করবো। এবার দেখো কাটাকুটি যাচ্ছে, 25 দিয়ে কাটাকুটি করলে এখানে 4 আসে, অর্থাৎ এখানে উপরে থাকছে 1 আর 3 4 12, অর্থাৎ 1/12 হবে অ্যান্সার। তারপর 1000 টাকার এত পার্সেন্ট সমান কত, তাহলে দেখো এখানে 1000 প্রথমে লিখব, তারপরে গুণ দেবো। এখানে দেখো 12 পূর্ণ 1/2, তাহলে এটাকে যদি আমি অপরকৃত ভগ্নাংশে লিখি 12 দুগুণ 24, 24 এটাকে 25, 25/2, আর এই পার্সেন্ট আছে, তাহলে পার্সেন্ট মানে কি 1/100, তাহলে এখানে কি হবে, তলায় 100 গুণ হবে। তাহলে এখানকার এই দুটো শূন্য, এখানকার এই দুটো শূন্য কাটা যাবে, আর এই 2 দিয়ে 10 কাটলে 5 হবে, তাই 5 25 125। তাহলে 1000 টাকার এত পার্সেন্ট সমান কত, 125 টাকা, অর্থাৎ এইটা হবে অ্যান্সার। তারপর 625 টাকার 8% সমান কত, দেখো এখানে 625 তার 8%, তাহলে 8 আর পার্সেন্ট মানে কি তলায় 100 হবে। এবার দেখো আমি যদি কাটাকুটি করি, 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণ 8 আর 4 25 100, 5 দিয়ে যদি করি 5 5 25, 5 1 5, 5 দুগুণ 10, 5 5 25, আবার যদি 5 দিয়ে কাটি 5 দুগুণ 10, 5 5 25, তাহলে 25 দুগুণ কত 50, অর্থাৎ 625 টাকার 8% সমান কত টাকা, 50 টাকা, তাহলে এখানে 50 টাকা অ্যান্সার। তারপর একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার, তরলের ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেল, চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত। দেখো 425 লিটারের থেকে 8% জল বেরিয়ে গিয়েছে, তাহলে এখানে 425-এর 8% সমান কত সেটা আগে বের করব। তাহলে 425 গুণ 8%, পার্সেন্ট মানে কি 8/100। এবার কাটাকুটি করব, 4 দিয়ে 4 দুগুণ 8, 4 25 100, 5 দিয়ে 5 5 25, এখানে 5 8 40 আর 5 5 25, আবার 5 দিয়ে 5 1 5, 5 7 35, তাহলে 17 দুগুণ কত 34, তাহলে 425-এর 8% সমান কত 34 লিটার। তাহলে চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা কত ছিল 425 লিটার, তার থেকে 8% মানে কি 425 লিটার 8% মানে 34 লিটার জল বেরিয়ে গেছে, তাহলে অবশিষ্ট জলের পরিমাণ কত, তো অবশিষ্ট জলের পরিমাণ 425 থেকে 34 যদি বাদ দিই সেটা অবশিষ্ট জলের পরিমাণ, তাহলে এখানে 425 থেকে 34টা বাদ দিতে হবে, তাহলে এখানে 1, এখানে 9, এখানে 3, অর্থাৎ 391 লিটার, অর্থাৎ এখানে 391 লিটার জল অবশিষ্ট থাকবে। এখানে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত হবে 391 লিটার, অর্থাৎ 391টা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে
নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? তাহলে এই যে মোট ভোটারের সংখ্যা আমার চেয়েছে, আমি এই মোট ভোটারের সংখ্যা আমি এক্স ধরে নিলাম। তাহলে দেখো প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে। তাহলে দেখো যে বিজয়ী হয়েছে সে কত ভোট পেয়েছে? মোট ভোটের কত? 62% ভোট পেয়েছে। তাহলে এটা কি? বিজয়ী প্রার্থীর ভোটের পরিমাণ। তাহলে পরাজিত প্রার্থী তাহলে কত ভোট পেয়েছে? মোট ভোটের 100-র মধ্যে 62% তো বিজয়ী প্রার্থী পেয়েছে, আর তাহলে বাকি থাকছে কত? 100 বিয়োগ 62। তাহলে এইটাই তো পরাজিত প্রার্থী পেয়েছে, 100 বিয়োগ 62/100। তাহলে এই ভোটটা পরাজিত প্রার্থী পেয়েছে। এবং বলছে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাজিত করে। তাহলে কি বিজয়ী প্রার্থীর ভোটের পরিমাণ আর পরাজিত প্রার্থীর ভোটের পরিমাণের ব্যবধান কত? 144 ভোট। তাহলে বিয়োগ এইটা সমান কত? 144। তাহলে এইটাকে যদি আমি আবার ঠিকভাবে লিখি, তাহলে এক্স গুণ 62/100 বিয়োগ এক্স গুণ 100 থেকে যদি 62 বাদ দিই, তাহলে 38/100 সমান 144। তাহলে দেখো এখানে 100 লসাগু হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে? 62x, আর এখানে কত হচ্ছে? 38x, আর এখানে কত হচ্ছে? 144। তাহলে 62 থেকে যদি আমি 38 এবার বাদ দিই, তাহলে দেখো এখানে 4 আর এখানে 24x সমান 144। আর এটা যদি বজ্রগুণ করে দিই, 100টা 144-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে গুণ 100। তাহলে এক্স সমান 144 গুণ 100/24। দেখো 12 দিয়ে যদি কাটাকুটি করি, 12 দুগুণ 24 আর 12 144, 2 দিয়ে যদি কাটাকুটি করি 6। তাহলে এক্স সমান কত দাঁড়াচ্ছে? 6 গুণ 100 সমান 600। তাহলে ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা কত? 600 হবে অ্যান্সার। তারপর বলছে একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরতি ছিল। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে এত ভোটে পরাস্ত করে, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? তাহলে এখানে দেখো 20% ভোটার ভোটদানে বিরত ছিল। তাহলে 100-র মধ্যে 20% ভোটার যদি ভোটদানে বিরত থাকে, তাহলে ভোট দিয়েছে কত? 80% ভোটার। তাহলে 80/100 তোমার হচ্ছে ভোট দিয়েছে। এবার যে মোট ভোটারের সংখ্যা কত, আমি যদি এক্স ধরি, তাহলে এক্সের 80% ভোটার ভোট দিয়েছে, এই মানটা কি? ভোট দিয়েছে। যেহেতু 20% ভোটার ভোটদানে বিরত রয়েছে, তাহলে 20% ভোটার যদি ভোটদানে বিরত থাকে, তাহলে 100 থেকে 20 বাদ দিলে কত? 80। তাহলে 80% ভোটার ভোট দিয়েছে। এবার বলছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে, তাহলে এই পরিমাণ ভোট তো তোমার হচ্ছে পড়েছে। প্রদত্ত ভোটের 70% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে এত ভোটে পরাস্ত করে। তাহলে প্রদত্ত ভোট এত, তার কত পার্সেন্ট পাচ্ছে? 70%। তাহলে এই টোটালটা পাচ্ছে কি? বিজয়ী প্রার্থী। আর তাহলে পরাজিত প্রার্থী কত পাচ্ছে? প্রদত্ত ভোট কত? এক্স ইন্টু 80/100। তাহলে এখানেও তাই লিখবো, এক্স ইন্টু 80/100। এটা কি? প্রদত্ত ভোট। এই মানটা কি? প্রদত্ত ভোট। এবার এই ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী যদি 70% পায়, তাহলে পরাজিত প্রার্থী কত পার্সেন্ট পাবে? নিশ্চিত রূপে 30% পাবে। 70, 100 থেকে 70 বাদ দিলে তাহলে কত হবে? 30%।
তাহলে 30/100। তাহলে এই টোটাল যে ভোটটা পেয়েছে এটা কি পরাজিত প্রার্থী পেয়েছে। এর বলছে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী এত ভোটে পরাস্ত করে। তাহলে এই বিজয়ী প্রার্থীর ভোট আর পরাজিত প্রার্থীর ভোট এত, তাহলে এর ব্যবধান কত? 4960। তাহলে এর মান কত হবে? 4960। এখানে বিয়োগ চিহ্ন হবে। এবার এটা সমাধান করছে, দেখো কীভাবে সমাধান করছে। এখানে এই শূন্য এই শূন্য কাটা যাচ্ছে, এই শূন্য এই শূন্য কাটা যাচ্ছে, এই শূন্য এই শূন্য কাটা যাচ্ছে, এই শূন্য এই শূন্য কাটা যাচ্ছে। এবার দেখো এখানে এক্স গুণ 8/10 আর এখানেও এক্স গুণ 8/10 আছে, এটা কমন নিচ্ছে। তাহলে এক্স গুণ 8/10, তাহলে পড়ে থাকছে কত? এখানে 7/10 বিয়োগ, এখান থেকে এক্স গুণ 8/10 এখানে চলে গিয়েছে, তাহলে পড়ে থাকছে 3/10। 3/10 সমান 4960। এবার দেখো এক্স গুণ 8/10 গুণ এখানে কি 10 লসগু হবে, আর 7-এর থেকে যদি 3 বাদ দিই তাহলে কত হবে? 4। 4/10 এটা সমান কত? 4960। এবার দেখো এখানে আমি এই জায়গাটায় করছি, এক্স সমান, দেখো এইগুলো বজ্রগুণ হয়ে যাবে, অর্থাৎ 10টা এর সাথে গুণ হবে, এই 10টা এর সাথে গুণ হবে, তাহলে উপরে থাকবে কত? 4960 গুণ 10 বাই, আর 4 আর 8টা কি তলায় চলে আসবে, 8 গুণ 4। এবার দেখো কাটাকুটি হবে, 4 দিয়ে যদি কাটাকুটি করি, 4 1-কে 4, 4 2 8, 4 4 16, 0। এখনও কাটাকুটি হবে আবার 4 দিয়ে, তাহলে 4 দিয়ে কাটাকুটি করলে 3 4 12, 4 1-কে 4, 0, আর 4 2 8, এখানে 2 দিয়ে কাটাকুটি করলে 2 1-কে 2, 5 2 10, 5 2 10, অর্থাৎ 155, আর এখানে 2খানা 10 রয়েছে, তাহলে 155 0। তাহলে মোট ভোটার সংখ্যা কত? মোট ভোটারের সংখ্যা এত। তাহলে এখানে বিটা হবে অ্যান্সার। তারপর 135-এর 35% সমান এক্সের 45% হলে এক্স সমান কত? তাহলে দেখো 135 সমান 35/100 সমান এক্সের 45%, 45% সমান এত। এখানে দেখো এই 100 কাটা যাচ্ছে, এই 45টা এই পাশে গুণ আছে, তাহলে এটা যদি এই পাশে আসে তাহলে কি ভাগ হয়ে যাবে। তাহলে এটা যদি আমি ঘুরিয়ে লিখি, এক্স সমান 135 গুণ 35/45, 5 দিয়ে কাটাকুটি করলে 5 7 35, 5 9 45, 9 দিয়ে কাটাকুটি করলে 9 1-কে 9, আর 5 9 45, 15 আর 7 গুণ করলে 5 7 35, 5 হাতে 3, 7 1-কে 7 আর 3 10, 105। তাহলে বিটা হবে অ্যান্সার। তারপর একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150 এর 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি কত? তাহলে দেখো একটি সংখ্যা, আমি যদি এখানে এক্স ধরে নিই, তার 25%, তার মানে কি 25/100 এর সঙ্গে 150 30% যোগ করলে, তাহলে এখানে 150 তার 30%, তাহলে 30/100 যোগ করলে যোগফল কত হবে? 75। তাহলে এটা সমাধান করলে আমার অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে দেখো এখানে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যাচ্ছে, আর এখানে এই 25 আর 100 কাটা যাচ্ছে, এখানে 4 হচ্ছে,
তাহলে x/4, এটা তোকে একেবারে করছি। এখানে 3 পূরণ কত 45, আর 45টা যদি এই পাশে চলে যায় তাহলে কি 75 সাথে কি বিয়োগ হবে, তাহলে 75 বিয়োগ 45, তাহলে এটা সমান কত আসছে 0, 30। তাহলে x/4 সমান কত 30, তাহলে x সমান কত 30 গুণ 4 সমান 120, তাহলে 120 হবে অ্যান্সার। তারপর 180 টাকার এত পার্সেন্ট সমান কত, তাহলে দেখো এখানে 180 টাকার 0.12% আর 2 এর মাথায় বার আছে, এই দাগ মানে বুঝে নিতে হবে বার এটা। তাহলে দেখো এখানে বাদ থাকলে কি হবে সেটা ভালো করে আগে বুঝতে হবে। দেখো করছি 180 গুণ, এখানে যেহেতু বার আছে 2 এর মাথায় বার আছে, অর্থাৎ একটা সংখ্যার মাথায় বার আছে, তাই যে সংখ্যার মাথায় বাদ থাকে তার জন্য কি বসে তলায় 9 বসে, আর এর মাথায় বার নেই, সুতরাং এর জন্য একটা 0 বসবে, অর্থাৎ 90 হবে তলায়। আর উপরে কি হবে, উপরে দেখো পয়েন্ট বাদে সংখ্যা কত রয়েছে 12, তাহলে আমি 12 বসাবো। আর দেখো কোন পয়েন্টের পরে কোন সংখ্যার মাথায় বার নেই, 1-এর মাথায় দেখো বার নেই, তাহলে এই একটা বিয়োগ হবে, তাহলে বিয়োগ 1, তাহলে এটা 1 আর 2 এর মাথায় বার রয়েছে, এর মানটা এই হবে, এটা এত গেল। এর পার্সেন্টেজ মানে কি তলায় কত 100 গুণ হবে, তাহলে এটা দাঁড়াচ্ছে, দেখো এই 0 0 কাটা যাচ্ছে, আর এখানে 9 দিয়ে কাটা যাচ্ছে 2 হচ্ছে, তাহলে দেখো এখানে 2 গুণ 12 থেকে 1 বিয়োগ করলে কত 11, আর তলায় কত 100, অর্থাৎ 11 দুগুণ 22/100। তাহলে এখানে দুটো 0 রয়েছে তলায়, তাহলে এখানে মানটা কত হবে, দুটোর আগে দশমিক হবে, তাহলে 0.22, অর্থাৎ 0.22 টাকা সমান কত, অ্যাকচুয়ালি কত, এইটা সমান 22 পয়সা, তাহলে এই 22 পয়সাটা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কমে। তাহলে দেখো এখানে লিখি জল বরফ, তাহলে আমি যদি ধরে নিই জল 100, তারপর বলছে জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে, জল যখন 100 থাকবে তখন সেটা বরফে পরিণত হলে 10% বাড়ছে, সুতরাং বরফ তাহলে কত হবে, বরফের আয়তন তাহলে কত হবে 110। এবার বলছে বরফ গলে জলে পরিণত হলে, অর্থাৎ এবার বরফ থেকে জলে পরিণত হচ্ছে, প্রথমে জল থেকে বরফ হচ্ছিল, এইবার আবার বরফ থেকে জলে পরিণত হচ্ছে, অর্থাৎ এখন বরফের আয়তন কত 110, তাহলে 110, সেখান থেকে জলের আয়তন কত 100, তাহলে 110-এর থেকে বরফ গলে জলে পরিণত হচ্ছে, অর্থাৎ 110-এর থেকে 100 হচ্ছে, তাহলে দেখো বরফ গলে জলে পরিণত হলে আয়তন কমে, কত কমে, এটা পার্সেন্টেজ আমার বের করতে হবে, যেহেতু পার্সেন্টেজে আমার অ্যান্সারগুলো দিয়েছে, সুতরাং তাহলে 100-তে কত কমে সেটা আমার দেখতে হবে, তাহলে 1-এ হবে 100/110, আর 100-তে হবে 100 গুণ 100/110, এখান থেকে কাটাকুটি করলে হবে 1000/11। এইটা কি, যখন বরফ 110
তখন কি এইটা এই যেটা বেরোলো তখন এটা জলের আয়তন, এটা যেটা বেরোলো সেটা কি জলের আয়তন। তাহলে আগে জল কত ছিল 100 ছিল, কিন্তু এখন আয়তন কত 1000/11। তাহলে এখানে কী বলেছে বড় করে জলে পরিণত আয়তন কমবে, তাহলে কত কমবে, তাহলে এই 100 থেকে 1000/11 এটা বাদ দিতে হবে। তাহলে 100 বিয়োগ 1000/11, তাহলে 11 লসগু হবে 1100 বিয়োগ 1000 সমান 100/11। তাহলে 100কে 11 দিয়ে ভাগ করতে হবে, 9 11 99 1, তাহলে 1/11%, 9 1/11%, এটা হবে অ্যান্সার। দেখো এই অঙ্কটায় আবার একটু অন্যরকমভাবেই করা যায়, একই নিয়ম কিন্তু একটু অন্যরকমভাবে করছে। দেখো কীভাবে করছে এটা। দেখো বলছে জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কমে। তাহলে দেখো কেন বলছে 10% আয়তনে বাড়ে, তাহলে আমি 10%টা নিলাম শুধু। তাহলে 10% সমান কত, 10% মানে তলায় 100, যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে 1/10। তাহলে দেখো এখানে 1/10টার মানে কি, এইটা ভালো করে আমার বুঝতে হবে। এই ভগ্নাংশে যেটা উপরে লবে 1 এবং হরে 10 আসলো, এর মানেটা কি, এর মানে হচ্ছে 10/1 আয়তন তোমার হচ্ছে বাড়ছে, অর্থাৎ জল থেকে যখন বরফ পরিণত হচ্ছে তখন 10 ভাগের মধ্যে 1 ভাগ বাড়ছে। এইটা মাথায় রাখতে হবে যে 10 ভাগের মধ্যে আমার 1 ভাগ বাড়ছে, অর্থাৎ এখানে যদি এটা লিখি জল বরফ, এখানে জলটা যদি আমি 10 ধরে নেই তাহলে বরফটা কত হবে 1 ভাগ, যেহেতু বাড়ছে, যেহেতু 10% আয়তনে বাড়ে বলেছে, তাহলে 1 ভাগ যেহেতু বাড়ছে তাহলে এখানে 11 হবে। এবার তাহলে বরফ গলে জলে পরিণত হতে, অর্থাৎ এখন 11 আসে, এবার জলে পরিণত হচ্ছে, আয়তন কমে, কত কমবে, তাহলে দেখো 11তে কমে বলেছে, তাহলে 11 এখানে 10 ছিল আর এখানে 11 আসে, তাহলে এখান থেকে কমছে কত 1 কমছে না, 11তে 10 বাদ দিলে, তাহলে 1 কমে, 1-এ কমবে 1/11, আর 100তে কত কমবে সেটা গুণ করে দিতে হবে, তাহলে 100/11। তাহলে এবার ভাগ করলে 9 11 99, 1/11%, তাহলে এটা হবে অ্যান্সার। তারপর কোন সংখ্যার এত পার্সেন্ট 30 হলে সংখ্যাটি কত, কোনো সংখ্যার এত পার্সেন্ট 30 হলে সংখ্যাটি কত। তাই সংখ্যাটা আমি যদি x ধরি, তার 60% কত বলেছে 30, তাই কাটাকুটি করব, তাহলে x সমান 30 গুণ 10/6, 10টা এর সাথে গুণ হয়ে যাবে আর 6টা তলায় চলে আসবে, তাহলে কাটাকুটি করলে 5, তাহলে 5 10-কে 50, তাহলে এখানে 50টা হবে অ্যান্সার। তারপর কোন সংখ্যার এত পার্সেন্ট 164 হলে সংখ্যাটি কত, বা কোনো সংখ্যার এত পার্সেন্ট 164 হলে সংখ্যাটি কত। দেখো সংখ্যাটা যদি আমি x ধরে নিই আর এটাকে যদি আমি অপরকৃত ভগ্নাংশে পরিণত করি, তাহলে দেখো কত 3 6 18, 3 2 6 আর 1 7, আর উপরে যে 2 রয়েছে সেই 2টা যোগ হবে বাই 3% সমান
এক্স গুণ 80/3 আর পার্সেন্টের জন্যে তলায় 100 গুণ হবে। এটা সমান কত বলে দিয়েছে? 164। তাহলে এখানে 164। তাহলে এই শূন্য কাটা গেল, আর এক্স সমান 164 আর 3 আর 10 গুণ হবে উপরে, 3 গুণ 10 আর তলায় চলে আসবে 8। এবার দেখো এখানে 2 দিয়ে কাটাকুটি করলে 5, এখানে 4, এখানে 4 দিয়ে কাটাকুটি করলে 4 4 16, এখানে 1। তাহলে কত আসছে? 3 1 3, 3 4 12 গুণ 5, 3 5 15, 5 2 10 আর 1 11, 5 1 5 আর 1 6, 6 15। তাই 615 হবে অ্যান্সার। তারপর 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম? দেখো 1 টন সমান কত, আগে এটা বুঝতে হবে। দেখো 1 টন সমান 1000 কেজি, তো কেজিটা এখানে লিখছি না। এর বলছে কত শতাংশ সমান 1 কুইন্টাল 25 কিলোগ্রাম। প্রথমে 1000 কেজির ধরে নিলাম এক্স কেজি সমান 125 কেজি। প্রথমে এটা ধরে নিয়ে করছে যে 1000 কেজির এক্সটা ধরে নিলাম যে এক্স কেজি সমান কত, 125 কেজি। তাহলে এক্সের মান কত দাঁড়াচ্ছে? 125/1000, 5 দিয়ে কাটাকুটি করলে 5 2 10, 5 5 25, 5 2 10, 200, আবার 5 দিয়ে কাটলে 5 5 25, আর এখানে 4 5 20 40, 5 দিয়ে কাটলে 8, অর্থাৎ আসছে 1/8। এবার দেখো এখানে বলেছে কত শতাংশ, অর্থাৎ এই সমান 1/8 বেরোলো, কিন্তু এটাকে শতাংশে পরিণত করতে হবে। তাহলে দেখো শতাংশে পরিণত করতে গেলে আমাকে কি করতে হবে? 1/8 সাথে প্রথমত এখানে শতাংশ মানে 1/100 গুণ হবে। তাহলে এই মানটা যদি সমান করতে চায় তাহলে এখানে কত, 100 গুণ করতে হবে। তাহলে এইটা শতাংশে পরিণত হয়ে গেল, 1/8 গুণ 100, এটা পার্সেন্টেজে পরিণত হলো। এবার এটা কাটাকুটি করব, 4 দিয়ে 4 25 100 2, তাহলে 25/2%। এবার এটা যদি ভাগ করি তাহলে কি হবে? 12.1/2%। তাহলে এটা হবে অ্যান্সার। তারপর কোন সংখ্যার এত পার্সেন্ট 20 হলে ওই সংখ্যা 60% কত হবে? এখানে অ্যাকচুয়ালি কোনো সংখ্যার এত পার্সেন্ট 20 হলে ওই সংখ্যা 60% কত হবে? তাহলে দেখো সংখ্যাটা আমি এক্স ধরে নিলাম, এক্সের এত পার্সেন্ট অর্থাৎ 25/2, আর পার্সেন্টের জন্য তলায় 100 হবে, সমান কত বলছে? 20। তাহলে এটা যদি কাটাকুটি করি, এখানে 4 আসছে, এক্স সমান 4 2 8, আর এইটার সাথে গুণ হয়ে যাবে। প্রথমত এটা গুণ হবে, 4 2 8, আর তলায় 8 রয়েছে, আর বর্গমূল করলে এটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে 8 2 16, 160। তাহলে ওই সংখ্যা 60% কত হবে? তাহলে 160-এর আবার তাহলে কি 60%, তাহলে 0 0 কাটা যাচ্ছে, 6 6 36, 6 হাতে 3, 6 1 6 আর 3 9, তাহলে 96। তাহলে 96টা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে কোনো সংখ্যার 35% 105 হলে ওই সংখ্যার শতকরা কত অংশ 100 হবে? তাহলে কোনো সংখ্যার 35%, তাহলে সংখ্যাটা আমি এক্স ধরে নিলাম, তার 35% কত বলেছে এখানে? 105।
তাহলে এখান থেকে এক্সের মান বের করব, অর্থাৎ সংখ্যাটা মান বার হবে। তাহলে দেখো এখানে 35 দিয়ে যদি এটা কাটাকুটি করি তাহলে এখানে 3 আসছে, তাহলে এক্স সমান 300। এর বলছে ওই সংখ্যার শতকরা কত অংশ 100 হবে, তাহলে এই সংখ্যার শতকরা কত অংশ 100 হবে, তাহলে সেটা 300 ওয়াই সমান 100, এটা ধরে নিলাম যে 300 ওয়াই ভাগ সমান 100, এটা আমি ধরে নিলাম। তাহলে এবার ওয়াইয়ের মান বের করবো, ওয়াই সমান 100/300, 2 শূন্য কাটা যাবে, 1/3। এবার বলছে শতকরা কত অংশ, তাহলে এইটার আবার তাহলে কি শতকরা বার করতে হবে। তাহলে কি শতকরা বার করতে গেলে আমাকে কি করতে হবে, দেখো এটা সমান কত বার হচ্ছে 1/3, তাহলে শতকরা বার করতে গেলে এই 1/3 আর এই পাশে কত 100 গুণ করতে হবে, বা 1/100 হবে, যেহেতু শতকরা বার করছে তার জন্য 1/100 হবে। তাহলে এটা মানটা সমান করতে গেলে কি এখানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি কী আসছে, 100/3 আর এখানে 1/100 জন্যে %। তাহলে দেখো তাহলে 100/3কে যদি আমি ভাগ করি, এখানে উপরে ভাগ করছি 100/3, 100, 3 3কে 9, 10, 3 3কে 9, 1, তাহলে 1/3 আর এই %, তাই 33 পূর্ণ 1/3%, তাহলে এটা হবে অ্যান্সার। তারপর 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা, তবে ওই চায়ের নতুন মূল্য কত। তাহলে দেখো 25% বৃদ্ধি পায়, এখানে 25% বৃদ্ধি পায় বলেছে, তাহলে 25% সমান হয় কত দেখব, 25% সমান 25/100, তাহলে এখানে কত আসছে 1/4। এবার এইটা ভালো করে বুঝতে হবে, এখানে ভগ্নাংশ 1/4 এসছে, এইটা মানে আগে বুঝতে হবে যে এখানে বলেছে 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা। তাহলে আমি যদি যে চাটা তার মূল্য আমি জানি না, কিন্তু সেই চাটার মূল্যটা আমি টোটালটা 4 অংশ ধরে নিলাম, আর যেহেতু 25% বৃদ্ধি পেয়েছে তাই 4-এ এই যে উপরের যে একটা বার হলো এইটা, তার মানে 4-এ 1 অংশ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 4 মানে কি এইটা পূর্বে মূল্য, 4 এটা কি অংশে, কিন্তু পূর্বে মূল্য অংশে, আর এটা কি বৃদ্ধিপ্রাপ্ত মূল্য, বৃদ্ধিপ্রাপ্ত মূল্য এটাও অংশে, অর্থাৎ 4/1 ভাগ বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে সেই 1 ভাগের বৃদ্ধির মান কত বলে দিয়েছে 12 টাকা, তাহলে এখানে আমি লিখতে পারি 1 অংশ ইকুইভ্যালেন্ট 12 টাকা, তবে ওই চায়ের নতুন মূল্য কত। তাহলে এটা কি পূর্বে মূল্য আর বৃদ্ধিপ্রাপ্ত মূল্য কত 1, তাই 4 আর 1 যোগ করলে কত হবে 5, তাহলে 5 অংশ তো তোমার হচ্ছে নতুন মূল্য। অংশের দিক থেকে যদি আমি বিচার করি তাহলে পূর্বে মূল্য 4 অংশ
আর বৃদ্ধি পাওয়ার মূল্য কত? 1 তাই 4/1 কত? 5 এখন বর্তমান মূল্য, তাই তো 4/1 যোগ করলে 5 তাহলে এই 5 সমান তাহলে 12 গুণ 5 টাকা হবে, তাহলে 5 12 60 টাকা। তাহলে এই 60টা হবে অ্যান্সার। তারপর একটি পেনের মূল্য এত % বৃদ্ধি পাওয়ায় মূল্য বৃদ্ধি পায় 15 টাকা, তবে ওই পেনের প্রকৃত মূল্য কত? তাই দেখো এত % বৃদ্ধি তার মানে কি 7 2 14 আর 1 15, 15 2 আর 5% জন্য কি লিখব? 100। তাহলে 5 দিয়ে যদি কাটাকুটি করি 3 5 15 আর 5 কুড়ি 100 অর্থাৎ 3/40। তাহলে এখানে দেখো 3/40, এখানে 40টা কি? 40টা হচ্ছে পূর্বে মূল্য যেটা, সেটা যদি 40 হয় তাতে বৃদ্ধি পেয়েছে কত? 3 বা 40 ভাগে 3 ভাগ বৃদ্ধি পেয়েছে, এইভাবে আমাকে ভাবতে হবে। তাহলে এখানে সেই 3 ভাগের বৃদ্ধির মান কত বলে দিয়েছে? 15 টাকা। তাহলে এখানে কি 3 ইকুইভ্যালেন্ট সমান 15। তবে ওই পেনের প্রকৃত মূল্য কত? তাহলে প্রকৃত মূল্য কত? 40। তাহলে 1 ইকুইভ্যালেন্ট 15/3 আর 40, যেহেতু প্রকৃত মূল্য কি আমি এই আকারে বের করেছি 40, তাই 40টা হচ্ছে কি প্রকৃত মূল্য বা পূর্বের মূল্য, বা প্রকৃত মূল্য কি 40, তাই 40 ইকুইভ্যালেন্ট আমার বের করতে হবে। তাই 40 ইকুইভ্যালেন্ট 15/3 গুণ 40, 3 দিয়ে কাটাকুটি করলে 5, 4 5 20, 200, তাই 200টা হবে অ্যান্সার। তারপর একটি পাত্রে দুধের পরিমাণ 15%, অন্য পাত্রে দুধের পরিমাণ 5%। প্রথম পাত্রের 7 সঙ্গে দ্বিতীয় পাত্রের 8 মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত? তাহলে দেখো একটি পাত্রে দুধের পরিমাণ 15%, তাহলে 15%, এবং অন্য পাত্রে দুধের পরিমাণ কত? 5%। প্রথম পাত্রের 7 সঙ্গে, তাহলে প্রথম পাত্রের 7 আর দ্বিতীয় পাত্রের কি 8 মিশ্রিত করলে, দ্বিতীয় পাত্রে 8 মিশ্রিত করলে নতুন মিশ্রণে, তা নতুন মিশ্রণ মানে কি এইগুলো যোগ করতে হবে। দুধের শতকরা হার কত? এখানে দেখো শতকরা হার চেয়েছে, যেহেতু এখানে হার চেয়েছে সুতরাং যে অংশগুলো আমি যোগ এখানে গুণ করেছি সেগুলো টোটালটা ভাগ হবে, অর্থাৎ 7 যোগ 8 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এখানে 7 দিয়ে যেহেতু গুণ করেছি, এখানে 8 দিয়ে গুণ করেছি, এবং এখানে যেহেতু শতকরা হার চেয়েছে সুতরাং সেই অংশ টোটাল পরিমাণটা দিয়ে ভাগ করতে হবে। এবার দেখো কি আসছে, 5 7 35 5, 7 1 7, 100 5% যোগ 5 8 40%, তলায় কত 15 সমান 145% বাই 15। তাই দেখো কাটাকুটি করলে 3 5 15, 5 2 10 আর 5 9 45, তাহলে 29/3। তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাই 3 9 27, 2 9/2/3, আর এই যে পার্সেন্ট আছে তাহলে এই পার্সেন্ট এখানে বসবে, তাহলে 9.2/3%, তাহলে এটা হবে অ্যান্সার। তারপর
পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা হয়। বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে দেখো পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায়, তাহলে এখানে 25% লিখবো প্রথমে। তাহলে 25/100, তার মানে কত আসছে এখানে? 1/4। তাহলে ব্যক্তির বর্তমান পারিশ্রমিক কত হয়? 25 টাকা। অর্থাৎ বৃদ্ধি পেয়ে পারিশ্রমিক 25 টাকা, অর্থাৎ আগে ছিল কত? 4, এখন 1 বৃদ্ধি পেয়েছে। এখন কত বৃদ্ধি পেয়েছে? 1 বৃদ্ধি পেয়েছে। তাহলে কত? এখন বর্তমান পারিশ্রমিক কত? সে 4 আর 1 যোগ হবে, তাহলে বর্তমান পারিশ্রমিক কত? 5। আর এই বর্তমান পারিশ্রমিক কত হয়েছে এখন? 25। তাহলে 5 অংশ ইকুইভ্যালেন্ট 25 টাকা। তাহলে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে বৃদ্ধির পূর্বে তার পারিশ্রমিক কত ছিল? এই 4 ছিল। তাহলে 1 অংশ ইকুইভ্যালেন্ট 25/5, আর 4 অংশ ইকুইভ্যালেন্ট 25/5 গুণ 4। 5 দিয়ে কাটাকুটি করলে 5 × 5 = 25, আর 4 × 5 = 20 টাকা। অর্থাৎ এইটা হবে অ্যান্সার। দেখো এই অঙ্কটায় আবার অন্যভাবে করা যায়, তো সেটাও দেখা যাক। দেখো বলেছে পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা। বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে দেখো আমি এখানে লিখছি পূর্বে বর্তমান। এখন পূর্বে আমি ধরে নিচ্ছি 100 টাকা পারিশ্রমিক ছিল, তাহলে 25% বৃদ্ধি পাওয়ায় তাহলে 100 থেকে এখন বর্তমান পারিশ্রমিক কত হবে? 125। তাহলে এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক বলছে পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা। তাহলে এখানে বর্তমান পারিশ্রমিক কত পাচ্ছি আমি? 125। তাহলে 125 ইকুইভ্যালেন্ট কত হবে? এই 25, এই মানটা আর এই মানটা ইকুইভ্যালেন্ট হবে। তাহলে 125 ইকুইভ্যালেন্ট 25। তাহলে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? 100। তাহলে 100ই কত সেটা আমার বের করতে হবে। তাহলে 1-এ 25/125, আর 100-তে 25/125 গুণ 100। 25 দিয়ে কাটাকুটি করলে 5, আর 5 দিয়ে কাটলে 20 সমান 20 টাকা। তাহলে এই 20টা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা। হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে কি 19% হ্রাস পাওয়ায়, তাহলে 19% সমান 19/100। এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা, তাহলে হ্রাস পেয়ে হচ্ছে 27 টাকা। তাহলে আগে ছিল কত? 100, আর এখন হ্রাস পেয়েছে কত? 19। তাহলে কি 100 থেকে কি আমি 19 বাদ দেবো? তাহলে 100 থেকে 19 বাদ দিলে কত হবে? 81। তাহলে এই 81 অংশের মান কত বলে দিয়েছে? এটা কি বর্তমান পারিশ্রমিক তো? তাহলে এই 81-র মান কত বলে দিয়েছে পারিশ্রমিক? এখানে 27। তাহলে 81 ইকুইভ্যালেন্ট 27। তাহলে হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে হ্রাসের পূর্বে কত ছিল? এখানে 100 ছিল। তাহলে 1-এ 27/81, তাহলে এই 100-তে কত?
তাহলে 100 দিয়ে গুণ হবে। তাহলে এটা যদি কাটাকুটি করি, সাতাশ দিয়ে যদি 3 দিয়ে গুণ করি, 27 দিয়ে যদি 81 ভাগ করি তাহলে এখানে হবে 3। তাহলে অ্যাকচুয়ালি আসছে 100/3। তাহলে 3 তিরিককে 9, 10, 3 তিরিককে 9, 1, 1/3, অর্থাৎ 33 পূর্ণ 1/3 টাকা। তাহলে এটা হবে অ্যান্সার। তারপর দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% ও 32% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে দেখো এখানে 3টে সংখ্যা লিখি, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% ও 32% বেশি। তাই তৃতীয় সংখ্যাটা যদি আমি 100 ধরে নিই, তাহলে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে 8% বেশি, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? তৃতীয় সংখ্যা যদি 100 ধরে নিই তাহলে 8% বেশি, মানে প্রথম সংখ্যাটা হবে 108, আর দ্বিতীয় সংখ্যাটা কি 32% বেশি, তার মানে দ্বিতীয়টা হবে 132। বলছে তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? বলছে তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার, তাই দ্বিতীয় সংখ্যার বলেছে, তার মানে দ্বিতীয়টা তলায় যাবে। আর এখানে প্রথম সংখ্যাটি, তাই প্রথম সংখ্যাটি কত? 100, আর এটা উপরে বসবে। কত শতাংশ? তার মানে 100 দিয়ে গুণ হবে। তাহলে এটা যদি আমি কাটাকুটি করি 4 দিয়ে, তাহলে 4 দুগুণ 8, 4 7 28, 3 4 12, 3 4 12, 3 দিয়ে 3 11 33, 3 9 27, তাহলে আসছে 900/11। তাহলে এখানে 900/11%, এইটা হবে অ্যান্সার। তারপর দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? তাহলে প্রথম দ্রব্য, দ্বিতীয় দ্রব্য এবং তৃতীয় দ্রব্য, তাই দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা এত বেশি, তাই তৃতীয় দ্রব্যটা যদি 100 ধরি, তাহলে 100 থেকে কি 60% বেশি, তাহলে এখানে কত হবে? 160, এখানে 20% বেশি, তাহলে এখানে কত হবে? 120। এখানে বলছে তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? প্রথম দ্রব্যের, প্রথম দ্রব্যের, তাহলে প্রথম দ্রব্যটা তলায় যাবে। আর তবে দ্বিতীয় দ্রব্যটি, তাহলে দ্বিতীয় দ্রব্যটা কি উপরে বসবে। আর কত শতাংশ? তাই 100 দিয়ে গুণ হবে। তাহলে এই শূন্য কাটা যাচ্ছে, 4 দিয়ে 3 4 12, 4 4 16, 4 দিয়ে 4 25, 100, 3 25, 75%। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে এত এবং এত কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ? তাই 3টে লিখি, ফার্স্ট সংখ্যা, সেকেন্ড আর থার্ড। তাহলে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা এত% ও এত% কম, তাই তৃতীয় সংখ্যাটা যদি 100 হয়, 30% কম মানে এটা 70 হবে, এবং 37% কম মানে 63 হবে। তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির, এখানে দেখো প্রথম সংখ্যাটির বলেছে, সংখ্যাটির, তার মানে প্রথম সংখ্যাটা কি তলায় যাবে এবং দ্বিতীয় সংখ্যাটা উপরে বসবে। আর এখানে যেহেতু শতাংশ বলেছে, তাহলে 100 দিয়ে গুণ হবে, 0 কাটা যাবে, 7 9 63, তাহলে কত হবে? 90।
তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ? তাহলে 90%। তারপর এখানে বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে এত এবং এত পার্সেন্ট কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ? তাহলে এখানেও ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে দেখো দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা এত পার্সেন্ট কম, তাই তৃতীয় সংখ্যাটা যদি 100 ধরি, তাহলে এত পার্সেন্ট কম মানে 40% কম মানে এটা 60 হবে, 46% কম মানে এটা 54 হবে। এইবার কী বলেছে দেখো, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম? কত শতাংশ কম কার? না প্রথম সংখ্যাটির। তাহলে প্রথম সংখ্যাটির বলেছে, তাহলে প্রথম সংখ্যাটা কি তোলা যাবে। আর বলেছে কত শতাংশ কম, তার মানে কি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম। তাহলে দ্বিতীয় আর প্রথম সংখ্যার ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 60-তে 54 বাদ দিলে কত হবে? 6। এবং তার এর কত শতাংশ কম? তাহলে শতাংশ মানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই শূন্য কাটা যাচ্ছে, এই 6 কাটা যাচ্ছে, তাহলে কত আসছে? 10। আর এখানে পার্সেন্ট হবে, তাহলে এইটা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে এত এবং এত পার্সেন্ট কম, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড লিখলাম। এর বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 32% ও 20% কম। তৃতীয় সংখ্যাটা যদি আমি 100 ধরে নিই, তাহলে তৃতীয় সংখ্যা অপেক্ষা 32% কম, তার মানে 100 থেকে তাহলে 32% কম, তাহলে 100 থেকে 32 বাদ দিতে হবে। তাহলে 32 বাদ দিলে কত হবে? এখানে 8 আর 6 68। আর বলছে 20% কম, তাহলে 20% কম মানে এখানে হবে 80। তারপরে বলেছে তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার, এখানে এইটা মাথায় রাখতে হবে, দ্বিতীয় সংখ্যার বলেছে, তাহলে কি দ্বিতীয় সংখ্যাটা তলায় যাবে, আর প্রথম সংখ্যাটা তাহলে উপরে আসবে। কত শতাংশ? তাহলে 100 দিয়ে গুণ হবে, এই শূন্য কাটা যাবে, 2 দিয়ে 5, 2 দিয়ে 4, 4 দিয়ে কাটলে 4 একে 4, 4 7 28, 5 7 35, 5 হাতে 3, 5 একে 5 আর 3 8, তাহলে 85%। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 16% এবং 48%, তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে দেখো এখানে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, তাই দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা 16% আর 48%, তাই তৃতীয় সংখ্যাটা আমি 100 ধরে নিলাম, তার 16%। তার মানে কি এখানে ফার্স্টটা কত হবে? 16 এবং 48%, তার মানে এখানে হবে 48। তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? এখানে দেখো দ্বিতীয় সংখ্যার বলেছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত? 48টা তাহলে তলায় যাবে, আর প্রথম সংখ্যাটা উপরে আসবে, এর শতাংশ এবার বলেছে কত শতাংশ, তার মানে 100 দিয়ে গুণ হবে, 16 দিয়ে কাটলে 3 16 48, তাহলে এখানে হচ্ছে 100/3, তাহলে 100 ভাগ করলে 3 তিরিকে 9, 10, 3 তিরিকে 9, 1/3%, তাহলে 33 পূর্ণ 1/3%, এটা হবে অ্যান্সার। তারপর কোনো শহরের লোক সংখ্যা এতজন,
প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোক সংখ্যা হবে। দেখো এখানে বলেছে প্রতি বছর 8% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমি 8%টা লিখব। তাহলে 8 আর পার্সেন্টের জন্য 100, কাটাকুটি করলে 4 2 8 আর 4 25 100, অর্থাৎ আসছে 2/25। তাহলে দেখো কোনো শহরের লোক সংখ্যা প্রথমে কত, এত, তারপরে 8% হারে বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি 25 যদি লোক সংখ্যা হয় বর্তমান, তার থেকে 25 যদি লোক সংখ্যা হয় বর্তমান, তার থেকে 2 বৃদ্ধি পাচ্ছে। তাহলে বর্তমান লোক সংখ্যা এইভাবে 3 বছর বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি হবে, তাহলে কোনো শহরের লোক সংখ্যা প্রথমে কত, এত ছিল, তাহলে এখানে 15 6 25, আর এখানে বলছে 8% হারে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 25 থেকে 25 যদি লোক সংখ্যা হয় তার থেকে 2 বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তাহলে কত হচ্ছে 25 আর 2 27, আর তলায় 25 আছে, সেই 25টা প্রাথমিক লোক সংখ্যা সেটা থাকবে। তাহলে এই বরাবর কত 3 বছর বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে 3টে হবে, 27/25 গুণ 27/25। তাহলে দেখো 5 দিয়ে কাটাকুটি করলে 5 5 25, এখানে যদি কাটাকুটি করি 3 1 3, এই 3 5 15 এবং 3 1 3, 3 2 সরি এখানে 5 দিয়ে কাটাকুটি করছি, তার মানে 3 5 15, 5 1 5 12, 5 2 10 আর 5 5 25। আবার 5 দিয়ে কাটাকুটি করলে 5 6 30, 5 2 10 আর 5 5 25। এবার দেখো 625 আছে, তাহলে 25 দিয়ে কাটাকুটি করলে কত হবে, একেবারে 25, আর এই 25 কাটা যাবে, অর্থাৎ 3খানা 27 গুণ হবে। দেখো 2খানা 27, এই 27 এবং এই 27 গুণ করলে হবে কত, 7 6 29, আর তার সঙ্গে একটা 27 গুণ হবে, 7 নং 63 3 হাতে 6, 7 2 14, 8 6 20 হাতে 2, 7 7 49 আর 2 51, 9 2 18 হাতে 1 2 2 4 আর 1 5, 7 2 14, তাই 3 8 6 5 আর 4 9, 19 6 83, তাহলে 19 6 83 এইটা হবে অ্যান্সার। তারপর কোনো শহরের লোক সংখ্যা এতজন প্রতি বছর 8% হারে হ্রাস পেলে 2 বছর পর শহরের লোক সংখ্যা হবে। তাহলে দেখো এখানে 8% হারে হ্রাস পাচ্ছে, তাহলে 8% সমান লিখব, 8% সমান 8/100, কাটাকুটি করলে 2 25, তাহলে দেখো 2/25। তাহলে এবার কি হ্রাস পাচ্ছে, অর্থাৎ আগে ছিল 25 মধ্যে 2 হ্রাস পাচ্ছে, তাহলে কত হচ্ছে এখন হচ্ছে 23, তাহলে 23/25, এটা 2 বছর, তাহলে আবার একটা 23/25, আর লোক সংখ্যা কত ছিল এত, তাহলে এটা গুণ হবে 68 7 6 50। তাহলে দেখো কাটাকুটি করলে 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 5 1 5, 3 5 15, 37, 5 7 35, 25, 5 5 25 0, 5 দিয়ে কাটাকুটি করলে 5 2 10, 37, 5 7 35, 25, 5 5 25 0, আবার 5 দিয়ে কাটাকুটি করলে এখানে 5 5 25, 5 5 25 25, 5 5 25 0, 5 দিয়ে কাটাকুটি করলে 5 1 5, 5 1 5 0,
তাহলে দেখো এখানে 23 এবং 23 গুণ করতে হবে। তাহলে 23 এবং 23 যদি গুণ করি তাহলে কত হবে? 529 এবং তার সঙ্গে 110 গুণ করতে হবে। তাহলে 11 যদি আমি গুণ করি, 110 গুণ করতে হবে, তা আমি শুধু 11 গুণ করছি, তারপর একটা শূন্য বসিয়ে দেবো। তাহলে দেখো এখানে হচ্ছে 529 গুণ 529, 9, 9 আর 2 11, 5 আর 2 7, 1 8, 5, আর এখানে একটা শূন্য ছিল, তবে এখানে একটা শূন্য হবে, তাহলে 58 190। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর কোনো শহরের বর্তমান জনসংখ্যা এত, প্রতি বছর 6% হারে বৃদ্ধি পেলে 3 বছর পূর্বে জনসংখ্যা কত হবে? এখানে দেখো বলেছে 3 বছর পূর্বে, এইটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো 6% হারে বৃদ্ধি পাচ্ছে, তার মানে প্রথমে তাহলে আমি 6টা নেব, 6%, তাহলে 6% মানে 6/100, কাটাকুটি করলে এখানে 3 আর এখানে 50। এবার 3 বছর পূর্বে শহরে জনসংখ্যা হবে, তাহলে 3 বছর পূর্বে এখানে বলেছে বর্তমান জনসংখ্যাটা এখানে বলে দিয়েছে, আর 3 বছর পূর্বে জনসংখ্যাটা আমার চেয়েছে, তাহলে 3 বছর পূর্বে জনসংখ্যা কত আমি x ধরে নিলাম। এবং বৃদ্ধি পাচ্ছে কীভাবে? 50 অংশে 3 অংশ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এখানে হচ্ছে তারিখ কত? 53/50, এবং কত বছর? 3 বছর ধরে, তাই 3 বছর ধরে এরকম 53/50 এবং 53/50 এইভাবে বৃদ্ধি হতে হতে কত হয়েছে? এখন বর্তমান জনসংখ্যা এত, তাহলে 1 4 8 877। তাহলে x সমান কত হবে? x সমান 1 4 8 877 গুণ, তাহলে এইগুলো যদি এই পাশে যায় তাহলে কি উল্টে যাবে? 50/53 গুণ 50/53 গুণ 50/53। এবার দেখো এখানে প্রথমের ওপরের গুণ গুণ করো, ওপরের গুলো গুণ করলে কথা হচ্ছে 5 5 25, আর এই 5 গুণ করলে 125, 125 3টে শূন্য। আমি ওপরের গুলো গুণ করছি, 125 3 শূন্য। এবার অপশানের দিকে দেখো, প্রত্যেকটা 125 3টে শূন্যর আশপাশেই আছে, ঠিক আছে? প্রত্যেকটা দেখো 125 3টে শূন্য আশপাশে আছে, সুতরাং এইটাই হয়ে যাবে অ্যান্সার। অর্থাৎ এখানে কাটাকুটি করলে 53 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে দেখো এখানে পুরোটা কেটে যাবে। কারণ কি, আমি কি করে বুঝলাম? তার কারণ এই 3টে যদি উপরে গুণ করি তাহলে 125 3টে শূন্য আমি পাচ্ছি, তাহলে এই প্রত্যেকটা অ্যান্সারে 125 3টে শূন্যরই আশপাশেই আসে। এখানে যদি 2, সাপোজ যদি এখানে 2 আসতো তাহলে এর সাথে গুণ করে তোমার 250 সামথিং, 250 তারপর 3টে শূন্য হতো, কিন্তু এখানে এরম 250 বা 3টে শূন্য এরম তোমার হচ্ছে কোথাও নেই। সুতরাং এর থেকে আমি বুঝতে পারলাম যে এর আশপাশেই তোমার অ্যান্সারটা হবে, অর্থাৎ এইগুলো কাটাকুটি করলে এখানে এর সাথে মিলে যাবে। তোমরা কাটাকুটি করে দেখো যে 53 দিয়ে এইটাকে ভাগ করতে হবে একবার, তারপর আবার 53 দিয়ে যেটা বার হবে সেটা ভাগ করব, তারপরে আবার 53 দিয়ে সেটা ভাগ করলে এখানে মিলে যাবে এবং এখানে 1 আসবে অ্যাকচুয়ালি। তাহলে এবার 50 গুণ করলে তাহলে কত হচ্ছে? এইটা, তাহলে এইটাই হবে অ্যান্সার, 125 3টে শূন্য। দেখো এখানে বলেছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা এত, প্রতি বছর 20% হারে হ্রাস পেলে 2 বছর পূর্বে শহরের জনসংখ্যা ছিল। প্রথমত 20% হারে হ্রাস পেলে বলেছে, তাহলে 20%, তাহলে 20%-এর জন্য তলায় একটা 100 নেবো, তাহলে 20 দিয়ে যদি কাটাকুটি করি তলায় 5, তাহলে 1/5,
অর্থাৎ আগে 5 অংশ ছিল এবং 5 অংশ থেকে 1 অংশ করে হ্রাস পাচ্ছে। তাহলে দেখো কোনো শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে এত, আর 2 বছর পূর্বে শহরের জনসংখ্যা কত ছিল সেটা চেয়েছি। তাই 2 বছর পূর্বে শহরের জনসংখ্যা ছিল, আমি এক্স ধরে নিই, এবং 20% হারে হ্রাস পেলে, তাহলে দেখো 20%টাকে এখানে কত পাচ্ছি, 1/5 কাটাকুটি করলে আমি 1/5 পাচ্ছি, অর্থাৎ 5 অংশে 1 অংশ, 5 অংশ থেকে 1 অংশ করে হ্রাস পাচ্ছে, অর্থাৎ 5-এর থেকে 1 বিয়োগ করলে তাহলে কত হবে, 4/5। তাহলে এটা কি 2 বছর পূর্বে শহরের জনসংখ্যা ছিল, তাই 2 বছর বলেছে, তাই এখানে 2 বার 4/5 হবে। তাহলে এইটার সমান বর্তমান জনসংখ্যা কত, 25,600। তাহলে এক্স সমান 25,600। এইগুলো এই পাশে আসলে উল্টে যাবে, 5/4 গুণ 5/4। তাহলে কাটাকুটি করলে 4 ছক 24, 16, 4 4 16, 6400। 4 দিয়ে কাটাকুটি করলে 4 1 4, 4 ছক 24, 1600। 5 16 80, 80-র পরে দুটো শূন্য গুণ 5, 5 8 40, 40-এর পরে 3টে শূন্য। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর একটি পাত্রে দুধের পরিমাণ 16%, অন্য পাত্রে দুধের পরিমাণ 26%, প্রথম পাত্রের 5 অংশের সঙ্গে দ্বিতীয়টির 7 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত? তাহলে দেখো একটি পাত্রে দুধের পরিমাণ 16% এবং অন্য পাত্রে দুধের পরিমাণ কত, 26%। প্রথম পাত্রের 5 অংশের সঙ্গে, তাহলে প্রথম পাত্রের 5 অংশ মানে কি 5 গুণ হবে, দ্বিতীয়টির 7 অংশ তার মানে কি 7 গুণ হবে, মিশ্রিত করেছে, তাহলে মিশ্রিত করা মানে কি যোগ হবে। নতুন মিশ্রণে দুধের শতকরা হার, এখানে দেখো শতকরা হার চেয়েছে, তাহলে হার চাওয়া মানে কি এখানে যত অংশ আমি গুণ করেছি তত অংশই আমার ভাগ হবে, অর্থাৎ এখানে 5 যোগ 7 হবে, 5 যোগ 7 আমার ভাগ করতে হবে। তাহলে দেখো 5 ছক 30-এর 0, 5 1 5 আর 3 80% যোগ 6 7 42-এর 2 হাতে 4, 7 2 14 আর 4 18% বাই 5 আর 7 12। তাহলে এই দুটো যোগ করলে 2, 8 আর 8 16, 1 আর এখানে 1, 262/12। এবার যদি কাটাকুটি করি, দেখো 2 দিয়ে 6, 2 1 2, 3 2 6, 1, তাহলে 6 131 ভাগ যাবে, 6 2 12, এখানে 11, 6 1 6, এখানে কত আসছে 5, পয়েন্টের জন্য একটা শূন্য এখানে করছি, তারপর ভাগটা 50। এইবার এই 50টা এখানে লিখলাম, 6 8 48, তাহলে 2 পয়েন্টের জন্য একটা শূন্য, 3 6 18, আবার 2। দেখো এখানে অলরেডি 21.83 দিয়ে দিয়েছে, তাহলে এইটাই এসছে, আমার না মিললেও আর করার দরকার নেই, আমার 21.83 এইটাই অ্যান্সারে দিয়ে দিয়েছে, সুতরাং এইটা হবে অ্যান্সার। তারপর পারিশ্রমিক 35% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক এত টাকা, বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে বৃদ্ধির পূর্বে যদি পারিশ্রমিক আমি ধরে নিই এবং 35% বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি
আগে যদি 100 টাকা থাকে এখন 135 টাকা পাচ্ছে। 5%, তার মানে কি তলায় 100, তাহলে 135/100, আর 135/100 গুণ করে তো তোমার হচ্ছে এখন 300, বর্তমান পারিশ্রমিক 315 টাকা হচ্ছে, তাহলে এটা সমান 315 হবে। তাহলে x সমান 315 গুণ 100 দিয়ে 135 তলায়। তাহলে এটা যদি কাটাকুটি করি, 5 দিয়ে 5 দুগুণ 10, 35, 5 7 35, 5 দিয়ে 5 6 30, 3 5 15, 9 দিয়ে 3 9 27, 9 দিয়ে 7 9 63, আর যাচ্ছে না। তাহলে এখানে কত হবে? 700/3 টাকা। তাহলে এটা হবে অ্যান্সার। তারপর দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 15% এবং 84% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে তিনটে সংখ্যা লিখি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাই দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে এত % বেশি। তাহলে তৃতীয় সংখ্যা যদি 100 হয় তাহলে 15% এবং 84% বেশি, তাই প্রথম সংখ্যা কত হবে? 115, আর দ্বিতীয় সংখ্যা কত হবে? 184। বলেছে তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার বলেছে, তাহলে দ্বিতীয়টা তলায় যাবে, তার মানে 184টা তলায় আসবে, আর উপরে 115 হবে, আর গুণ 100। এবার যদি আমি কাটাকুটি করি, দেখো 100 দিয়ে 4 25 100, 4 দিয়ে 4 4 16, 4 6 24। এবার দেখো আর কত দিয়ে যাচ্ছে সেটা আমার দেখতে হবে। এখানে দেখো 23 দিয়ে যাচ্ছে, 23 দুগুণ 46, আর এখানে 23 দিয়ে আমার হবে 5, তাহলে 5 25, 125/2, তাহলে 125 ভাগ যদি করি 2 দিয়ে, 6 দুগুণ 12, 5, 2 দুগুণ 4, 1, তাহলে 1 62 পূর্ণ 1 2%। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর কোনো শহরের বর্তমান জনসংখ্যা এত, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পেলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? তাহলে দেখো 5% হারে বৃদ্ধি পাচ্ছে, তার মানে 5/100। এখানে যদি কাটাকুটি করি 20, তাহলে 1/20। তাহলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত? 2 বছর পূর্বে জনসংখ্যা আমি ধরে নিলাম, এবং 5% হারে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রথমে 20 ছিল, তাতে 1 বৃদ্ধি পাচ্ছে, তাহলে 20 থেকে কত হবে? 21, তাহলে 21/20 গুণ 21/20। যেহেতু 2 বছর পড়েছে তাই দুবার লিখলাম, তাহলে বর্তমান জনসংখ্যা কত হবে? এত। তাহলে x সমান 4410 গুণ 20/21 গুণ 20/21। এটাতে কাটাকুটি করি 21 দিয়ে, তাহলে এখানে হবে 210, 21 দিয়ে কাটাকুটি করলে এখানে হবে 10। তাহলে যদি এইটা গুণ করি, 2 দুগুণ 4, তারপরে 1 2 3 0, তাহলে 4000 হবে অ্যান্সার।